প্রিয় ব্যবসা শিক্ষার্থীবৃন্দ, আসন্ন এসএ পরীক্ষা উপলক্ষে তোমাদের জন্য আমার ধারাবাহিক ভিডিওর অংশ হিসেবে আজ ব্যবসা শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ব্যবসায় পরিচিতি অধ্যায়ের জ্ঞানমূলক এবং বিগত পরীক্ষায় আসা বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করব। আশা করি সেই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই সহায়ক হবে। চলো শুরু করি। প্রথমত জ্ঞানমূলক প্রশ্ন, যে আসন্ন এসএ পরীক্ষায় যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি একটু দেখাচ্ছি। প্রথমত, ব্যবসা কাকে বলে? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। প্রায় প্রতিটা এসএ পরীক্ষায় অর্থাৎ প্রতিটা বোর্ড পরীক্ষায় প্রশ্নটা বারবার আসে। ব্যবসা কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসা বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। আরেকটা প্রশ্ন হচ্ছে, প্রজনন শিল্প বলতে কি বোঝাও? প্রজনন শিল্প বলতে কি বোঝাও? যে শিল্পে উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করা হয় তাকে প্রজনন শিল্প বলে। যে শিল্পে উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করা হয় তাকে প্রজনন শিল্প বলে। আরেকটা প্রশ্ন হচ্ছে, নিষ্কাশন শিল্প কাকে বলে? যে শিল্পের মাধ্যমে ভূগর্ভ পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। এখানকার আরেকটা প্রশ্ন হচ্ছে, বাণিজ্য কি? ব্যবসায়ের বন্টন সংক্রান্ত কাজের সমষ্টিকে বাণিজ্য বলে। ব্যবসায়ের বন্টন সংক্রান্ত কাজের সমষ্টিকে বাণিজ্য বলে। আরেকটা প্রশ্ন হচ্ছে, কিভাবে স্থানগত বাধা দূর হয়? পরিবহনের মাধ্যমে। পণ্য বিনিময় কোন ধরনের বাধা দূর করে? পণ্য বিনিময় সত্যগত বা মালিকানা সংক্রান্ত বাধা দূর করে। প্রত্যক্ষ সেবা বা প্রত্যক্ষ সেবা কাকে বলে? গ্রাহকের সরাসরি সেবা দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জন করাকে প্রত্যক্ষ সেবা বলে। গ্রাহকের সরাসরি সেবা দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জন করাকে প্রত্যক্ষ সেবা বলে। এবার আমরা প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব। ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়? ক্রমবিকাশের ধারাকে 3টি পর্যায়ে বিভক্ত করা যায়। ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? স্থানগত। খনি থেকে তেল উত্তোলন কোন শিল্পের অন্তর্গত? নিষ্কাশন শিল্প। নিচের কোনটি প্রাথমিক দ্রব্য? তুলা। ব্যবসা সংগঠনের উদ্ভব হয় কোন যুগে? মধ্যযুগে। ব্যবসায়ের ক্রমবিকাশের মধ্যযুগের পর্যায় কোনটি? ব্যবসা সংগঠনের উদ্ভব। ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয় কোনটি? প্রত্যক্ষ সেবা। ব্যবসায়ের ক্ষেত্রে অর্থগত প্রতিবন্ধকতা দূর করে কোনটি? ব্যাংকিং। পণ্য বিনিময় নিম্নের কোন বাধা দূর করে? সত্যগত। মিস্টার সবুজ মিয়া চিনি ফ্যাক্টরিতে আখ সরবরাহ করেন, তার কাজটি কোনটির অন্তর্গত? বাণিজ্য। খনি থেকে কয়লা উত্তোলন কোন শিল্পের অন্তর্গত? নিষ্কাশন শিল্পের অন্তর্গত। আধুনিককালে বাণিজ্যকে কী নামে অভিহিত করা হয়? ব্যবসা টু ব্যবসা। পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা কোন শিল্পের অন্তর্গত? নিষ্কাশন। ব্যাংকিং ব্যবসায় কোন শিল্পের অন্তর্গত? সেবা। নিচের কোনটি আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা? প্রত্যক্ষ সেবা। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
সময়গত বাকসাবাদ গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন করা হয় কোন শিল্পের অন্তর্গত? নিষ্কাশন। আধুনিক ব্যবসাকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। পণ্য বিনিময় কোন ধরনের বাধা দূর করে? সত্যগত উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় প্রজনন শিল্পে। বীমা বাণিজ্যের কোন বাধা দূর করে? ঝুঁকিগত বাধা দূর করে। গ্যাস বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোন ধরনের শিল্প? সেবা শিল্প। বাংলাদেশের কোন স্থানটির নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল? চট্টগ্রাম। সোনারগাঁও এ তৈরিকৃত মসলিন রফতানি হতো ইউরোপ ও আফ্রিকায়। ব্যবসা স্থাপনের জন্য বাংলাদেশের কোন পরিবেশের অধিকাংশ উপাদানে অনুকূল? প্রাকৃতিক। পর্তুগিজরা কত শতাব্দীতে আমাদের দেশে বাণিজ্য শুরু করেন? ষোড়শ। কোন বন্দরকে পোর্টো গ্রান্ডো নামে অভিহিত করা হতো? চট্টগ্রাম।